হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। থাম্বনেল, ইন্ট্রো আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোথায় হতে চলেছে। আজকে আমি চলে এসেছি খাস কলকাতার বুকে এক টুকরো শান্তির খোঁজে। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কলকাতার বুকে তৈরি হওয়া সদ্য নতুন এই অক্ষরধাম মন্দিরটি। তবে আমার ব্যাকগ্রাউন্ডে যে মন্দির দেখতে পাচ্ছেন সেই মন্দিরের সাথে কিন্তু দিল্লির অক্ষরধামের মন্দিরের কোনো মিল নেই। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মন্দিরটির নাম কেন অক্ষরধাম মন্দির, আর এই মন্দিরটি কোথায়, এখানে আসবেন কী করে, তার A to Z সব তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাই একটু স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। আজকে ভিডিও শুরু করার আগে সবার প্রথম আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সুন্দর মন্দিরটি। তারপর আমি জানিয়ে দেবো আপনারা এখানে আসবেন কী করে, এবং সবার শেষে রাত্রের কিছু ঝলক থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক। তো আমি এখন চলে এসেছি মন্দিরের বাইরে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে। এখন ঘড়িতে বাজে যায় 5:30টার কাছাকাছি। আর যেরকমটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে রয়েছে দুদিক থেকে সিঁড়ি, চাইলে আপনারা যে কোনো একটা দিক থেকে উঠে যেতে পারবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, আর আপনাদেরকে মন্দিরটা ভেতর দিক দিয়ে দেখাচ্ছি, তার সাথে মন্দিরের চত্বরটা সম্পূর্ণ পরিমাণে ঘুরে দেখাচ্ছে। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। তাহলে চলুন এবার সিঁড়ি ধরে ওপরে উঠে যাই। আর জুতো কিন্তু আপনাদেরকে এই সিঁড়িতেই রাখতে হবে, ঠিক আছে? তো সিঁড়ি ধরে উঠে আসার পরই কিন্তু আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মন্দিরটি কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে। সামনের দিক থেকে এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। আর মন্দিরের সামনে আসলে মন্দিরের যে গঠনশৈলী রয়েছে, গঠনশৈলী দেখে কিন্তু আপনাদের মনে হবে কোনো বৌদ্ধিস্ট মনিস্ট্রি টাইপের কিছু মন্দিরের গঠনশৈলীটি। যেরকম মন্দির হয়ে থাকে কিন্তু একচূড়া বিশিষ্ট অথবা পঞ্চরত্ন বিশিষ্ট অথবা নবরত্ন বিশিষ্ট, তবে কিন্তু সেই রকম কিন্তু এখানে দেখা যাচ্ছে না এই মন্দিরটিতে। আর ওপর দিকে আপনারা নজর দিলে দেখতে পাচ্ছেন ওপরেও রয়েছে কিন্তু আরেকটি ধাপ তৈরি করা হয়েছে, তার উপরে রয়েছে মন্দিরের প্রধান চূড়া। আর তার সাথে যদি আমরা মন্দির চত্বরে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3টি দোয়ার রয়েছে, ঠিক আছে? এখন এই মুহূর্তে 2টো দোয়ার খোলা রয়েছে। আর তার সাথে দুয়ারের যেই পিলারগুলো রয়েছে, পিলারগুলো যদি আপনারা নজর ফেরান তাহলে দেখতে পারবেন এখানে কিছু স্বস্তিক চিহ্ন দেওয়া রয়েছে, আর ওপরে রয়েছে ওং। আর মন্দিরের সামনে এখানে রয়েছে নন্দী মহারাজ, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এখানে একটি শিবলিঙ্গ। তো এখন সন্ধ্যার সময়, তাই সন্ধ্যা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে। চলুন তাহলে আগে মন্দিরটা চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখাই। তো সিঁড়ি ধরে উঠে আসার পর আপনাদেরকে যদি ডান দিকে যান তাহলে ডান দিকে আর বাঁ দিকে কিন্তু এরকম চেয়ারের ব্যবস্থা রয়েছে, বেশ আপনারা সময় কাটাতে পারবেন, এখানে বসতে পারবেন। চলুন তাহলে এখান দিয়ে একটু ঘুরে দেখাই। আর এরকম কিন্তু পুরো জায়গাটা সুন্দর করে বাঁধানো রয়েছে, আর এই দিক থেকেও কিন্তু মন্দিরটি দুর্দান্ত সুন্দর লাগছে। এই মন্দির জুড়ে কিন্তু এরকম চারপাশে জায়গা রয়েছে, চাইলে আপনারা মন্দিরটি প্রদক্ষিণও করতে পারবেন। এখান থেকে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। আর এখানে রয়েছে এখানে জলের ব্যবস্থা, চাইলে আপনারা এখানে হাত পা ধুয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর তার সাথে এখানে রয়েছে ঠান্ডা জলেরও ব্যবস্থা, অর্থাৎ বাইরে থেকে যারা আসছেন তাদের জন্য কিন্তু এখানে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, জল ফিল করতে পারবেন আপনারা এখান থেকে। আর এই হলো কিছু এখান থেকে মন্দিরের প্রদক্ষিণ করার পথটি। আর বেশ কিন্তু বড় এই জায়গাটা, বেশ বড়। আর এই পাশ থেকে মন্দিরটি কিছু এরকম লাগছে। আর এদিকে আসলে এদিকে রয়েছে মন্দিরের একটি ছোট সাইড, যেখানে কিছু ছোটোখাটো ফুল গাছ রয়েছে, একটা ছোট বাগান মতন এখানে তৈরি করা হয়েছে। তাহলে চলুন এবার আমি মন্দিরটির ভিতর দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো আমি এখন চলে এসেছি মন্দিরের একদম সামনে। যেরকমটা আপনাদেরকে শুরুতে বলেছিলাম, দুপাশ দিয়ে কিন্তু গেট রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটা দিক দিয়ে প্রবেশ করতে পারবেন। চলুন তাহলে ডান দিক থেকে প্রবেশ করি। আর মন্দিরে ডান দিক থেকে কিন্তু যদি প্রবেশ করার পর আপনারা সবার প্রথমে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে হনুমানজির একটি মূর্তি। আর হনুমানজির যে বস্ত্রটি রয়েছে সেটিও কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে। আর তার সাথে পেছনে একটি লাইট দেওয়া রয়েছে স্বস্তিক চিহ্নের। এই যে সিংহাসনটি রয়েছে সেই সিংহাসনটিও কিন্তু খুবই সুন্দর লাগছে। এরকম পাথরের চাতাল করা রয়েছে, তার উপরে কিন্তু এরকম কাঠের সিংহাসন তৈরি করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি বা বিগ্রহ।
আর রাধাকৃষ্ণের বিগ্রহরও কিন্তু একইভাবে দুর্দান্ত সুন্দর লাগছে। আর যে পরনে যে বস্ত্র রয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত মানিয়েছে। আর তার সাথে পেছনে একটি লাইট রয়েছে, এটা হচ্ছে ওম লাইট দেওয়া রয়েছে। আর তার সাথে একইভাবে কিন্তু যে সিংহাসন রয়েছে এটাও কিন্তু কাঠের সিংহাসন। আর তারপরে এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশের দুর্দান্ত সুন্দর একটি বিগ্রহ। আর একইভাবে কিন্তু পেছনে রয়েছে স্বস্তিক চিহ্নের একটি লাইট। পরনে যে বস্ত্র রয়েছে সেটাও কিন্তু বেশ ফুটিয়ে উঠেছে। আর ঠিক এখানে যে আপনারা প্রধান বিগ্রহ দেখছেন তার উল্টো দিকেই রয়েছে কিন্তু এখানে একটি শিবলিঙ্গ। আর শিবলিঙ্গটা কিন্তু বেশ এরকম চাতাল মতো তৈরি করা হয়েছে। আর মাঝখানে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি করা। আর মন্দিরের যদি ওপর দিকে আপনারা একটু নজর ফেরান তাহলে দেখতে পারবেন একটি ছোট্ট ঝাড়বাতি রয়েছে, ঝাড়বাতি টাইপের একটি লাইট রয়েছে। আর আরেকটা জিনিস বেশ আমার চোখে পড়লো, সেটা হচ্ছে প্রত্যেক কটা বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের ওপরে কিন্তু এরকম ঠাকুরের মন্ত্র দেওয়া রয়েছে। যেরকম শুরুতেই রয়েছে হনুমানজির বিগ্রহ, আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন হনুমান চালিসা কিন্তু রয়েছে। আর তারপর রয়েছে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ, তাই ওপরেও রয়েছে গায়ত্রী মন্ত্র। আর সবার শেষে রয়েছে গণেশের বিগ্রহটি। আর তার সাথে কিন্তু ওপরেও রয়েছে গণেশের যে মন্ত্র সেই মন্ত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের তো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তাহলে চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কী করুন। তাহলে চলুন সোজা আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে মেট্রো স্টেশন থেকে। তো আমি এখন চলে এসেছি বরাহনগর মেট্রোতে। আমার সামনে রয়েছে বরাহনগর মেট্রো স্টেশন। তো আমি এখান থেকে মেট্রো ধরবো, যাব হচ্ছে রবীন্দ্র সরোবর। চাইলে আপনারা দমদম থেকেও কিন্তু যেতে পারবেন। আমি আমার সুবিধার্থে এখান থেকে মেট্রো ধরে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক, একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে রবীন্দ্র সরোবর নেমে। আচ্ছা, চাইলে কিন্তু আপনারা মেট্রো বাদ দিয়ে ট্রেনে করেও যেতে পারবেন। ট্রেনে যেতে হলে আপনাদেরকে শিয়ালদাহ থেকে মাঝেরহাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন টালিগঞ্জে অথবা নিউ আলিপুরে। তো চলুন এখন আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিই, চলুন যাওয়া যাক টাউনে। তো আমি এখন বেরিয়ে চলে এসেছি রবীন্দ্র সরোবরের 2 নম্বর গেটে। চাইলে আপনারা 2 নম্বর অথবা 1 নম্বর গেট যেখান দিয়ে বেরোতে পারবেন। আর 2 নম্বর গেট দিয়ে বেরালে আপনাদেরকে এই দিকে যে রাস্তা আছে এখান থেকে যেতে হবে, আর পাশেই হচ্ছে টালিগঞ্জ স্টেশন। আর এখান থেকে বেরোলে সামনে পড়ে রোড। চলুন তাহলে যাওয়া যাক। তো এখান থেকে আপনাদেরকে বাঁ দিকে যেতে হবে, অর্থাৎ মেট্রো দিয়ে বেরিয়ে বাঁ দিকে এই বরাবর। চলুন যাওয়া যাক। আমি আসলাম স্টেশনের এদিক থেকে, অর্থাৎ এদিকে হচ্ছে আমার মেট্রো স্টেশন। আর এদিক থেকে 2 পা এগিয়ে আসলে আপনার সামনের পড়বে একটি মোড়। এই মোড়টির নাম হচ্ছে চারু মোড়। তো রাস্তা আমি পার করে চলে যাবো ওই পারে, আর ওই পারে রয়েছে একটি মিষ্টির দোকান। চলুন তাহলে রাস্তা পার হয়ে যাই। তো রাস্তা পার করে চলে এসেছি, আর এই পারে একটি মিষ্টির দোকান রয়েছে, নাম হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে নাম লেখা রয়েছে চারুচন্দ্র এভিনিউ। তো আপনারা ওই পার থেকে পার হয়ে এসেই এদিক থেকে আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। এখন ল্যান্ডমার্ক হিসেবে কিন্তু এই মিষ্টির দোকানটি আপনারা ধরে নিতে পারবেন। এখান থেকে বেশিক্ষণ নয়, এখান থেকে মিনিট 5-এর রাস্তা। আর রাস্তা কিন্তু একদম সোজা, আপনাদেরকে সোজা হাঁটতে থাকতে হবে। চলুন তাহলে যাওয়া যাক এখন। তো রাস্তা ধরে এগিয়ে আসলেই এই হচ্ছে এখানে ব্রিজ, আর নিচে দিয়ে যাচ্ছে আদিগঙ্গা। তো এই রাস্তা দিয়ে পার করে সোজা যেতে থাকবেন। রাস্তা কিন্তু খুবই ইজি, মেট্রো থেকে আপনাদেরকে জাস্ট রোড পার করেই সোজা রাস্তা আপনাদেরকে আসতে হবে। আর তার সাথে আমি এই মন্দিরের রাস্তার কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ লোকেশন লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন আপনারা এখানে আসবেন কীভাবে। চলুন তাহলে যাওয়া যাক।
তো যেই বীজ থেকে আমি আপনাদেরকে দেখালাম, সেখান থেকে এই রাস্তা আসলে আপনাদের সামনে পড়বে একটি খেলার মাঠ। আর এই মাঠের এই দিক থেকে আপনাদেরকে বাঁ দিকে যেতে হবে, আর সেখান থেকেই আপনাদেরকে ডান দিকে ঢুকে যেতে হবে, অর্থাৎ এই রাস্তাতে। এই হলো সেই দোকানটা, আর এই হলো সেই মোড়টি, উল্লাসকর দত্ত সরণি। এখান থেকেই চলে এসেছি আমরা একদম মন্দিরের সামনে। এই হলো আমার ডান দিকে আজকে আমাদের গন্তব্য। তো আপনাদের তো মন্দিরটি দেখিয়ে দিলাম, তার সাথে জানিয়ে দিলাম আপনারা এখানে আসবেন কী করে। তাহলে চলুন এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই মন্দিরের যে রাতের কিছু দৃশ্য রয়েছে। সেই দৃশ্যটি এখন কিন্তু প্রায় অন্ধকার হতেই এসছে, তাই লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। চলুন তাহলে এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে মন্দিরের কিছু রাত্রের ভিউ। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি।